কি অবস্থা সবার? আসসালামু আলাইকুম আসসালামু স্যার। আলাইকুম আসসালামু আলাইকুম ওয়ালাইকুম স্যার। আসসালাম। আসসালামু আসসালামু আলাইকুম আলাইকুম স্যার। স্যার। আসসালামু আলাইকুম স্যার। ওয়ালাইকুম আসসালাম। আসসালাম। আচ্ছা আসসালামু সবাই, আলাইকুম স্যার। ওয়ালাইকুম আসসালাম সবাইকে। ক্লাস করলে একটা সবাই হচ্ছে 2 মিনিট একটা ব্রেক দিচ্ছি। ঈদ ওয়াশরুম ব্রেক, মোবারক স্যার। ওয়াটার ব্রেক। একটু ঈদ মুবারক। কি অবস্থা সবার? 2 মিনিটের ব্রেক দিচ্ছি, 2 মিনিটের মধ্যে আমরা ক্লাস শুরু করব। এর মধ্যে ওয়াটার ব্রেক, ওয়াশরুম ব্রেক, যার যা যা ব্রেক দরকার দ্রুত নিয়ে নাও, ওকে স্যার। দ্রুত। আসসালামু আলাইকুম স্যার। ওয়ালাইকুম আসসালাম। কি অবস্থা সবার? তো স্যার ভালো আছেন, আপনি ভালো আছেন? আলহামদুলিল্লাহ। আচ্ছা, স্যার আজকে লেকচার নাম্বার মাত্র 19। হ্যাঁ কাউন্ট করে দেখলাম তো 19ই হয় নাকি? স্যার আমাদের জিকে তে অনেকগুলা হয়ে গেছে, স্যার আমাদের স্যার জিকে তে 23টা হয়ে গেছে। স্যার ম্যাথে আরো বেশি, তাই না? 24টা। স্যার জিকে তে 23টা আর স্যার ম্যাথ 30 2টা। তারিখ হচ্ছে প্রস্তুতিমূলক পরীক্ষা, তো আপনি পড়াইছেন না? আমার অর্ধবার্ষিক আর প্রস্তুতিমূলক পরীক্ষা দুটোটাই শেষ হয়ে গেছে, মানে 5 পেপার অনুশীলনে। তা আপনি যে কটা পড়াইছেন সে কটাই ছিল। হুম। আচ্ছা, ব্যাপারটা হচ্ছে যে বাংলা ক্লাস একটু কম কম আছে আর কি। জিকে, ম্যাথ এগুলো ক্লাস বেশি হয় নরমালি। ঠিক স্যার আছে। না স্যার, সব তো সমানই আছে। আচ্ছা সবার ব্রেক টাইম শেষ, সবাই ক্যামেরাটা অন করো। জান্নাত, ফারহান, ইশরাক, আদিল, আরাফ, ঈশান পাঠক, ইশতিয়াক, মাহমুদুল্লাহ, এরপর মেহরাব হোসেন, মিশাত, মোহসেনা মরিয়ম, রাইসা আচ্ছা রাইসা অন করেছে। রিয়াদের ক্যামেরা অন করো। সুমাইয়া ক্যামেরা অন করো। এরপর নেট প্রবলেম হচ্ছে, নেট প্রবলেম হলে আশ্চর্য। নেট প্রবলেম হলে তো তুমি ক্যামেরা অন নিয়ে কোনো সমস্যা না। রিয়াদ, কোনো সমস্যা হওয়ার কথা না। মোহসেনা মরিয়ম ক্যামেরা অন। ঈশান পাঠক ক্যামেরা অন। আরাফ ক্যামেরা অন করো। ওকে, সবাইকে ঈদ মুবারক। ঈদের পর আমাদের ফার্স্ট ক্লাস। আসাদুল্লাহ আল গালিব ক্যামেরা অন। স্যার এটা তো বাসি ঈদ মুবারক হয়ে গেল। বাসি ঈদ মুবারক সবাইকে। আর আপনাকেও বাসি ঈদ মোবারক। স্যার আচ্ছা বাসি ঈদ মুবারক। মোহসেনা মরিয়ম ক্যামেরা অন। আচ্ছা
রিয়াদ ক্যামেরা অন করার চেষ্টা করো। আচ্ছা, আজকে আমরা সবাই দেখা যাচ্ছে, শেয়ার হয়েছে আমার। ওকে, Yes, sir. আজকে অনেক গুরুত্বপূর্ণ একটা টপিক করব, অনেক গুরুত্বপূর্ণ একটা চ্যাপ্টার। সবাই কিন্তু ঢাল তলোয়ার, বই খাতা, পেন্সিল কলম, মার্কার, রেড পেন, ব্লু পেন, ব্ল্যাক পেন, যা যা আছে সব নিয়ে রেডি হয়ে যাও। স্যার আজকে কি ব্যাকরণ পড়াবেন? আজকেও ব্যাকরণ না, আজকেও ফার্স্ট পেপার। বলেছি আগে যে আগে আমাদের পার্ট ফার্স্ট পেপার গুলো শেষ করে দিয়ে তারপরে আমরা সেকেন্ড পেপারে যাব, ঠিক আছে? চারু স্যার চারুপাঠ স্কুলের শেষ হচ্ছে। স্যার আনন্দ পাঠ। আনন্দ পাঠ পড়াবেন না? আনন্দ পার্ট নট ভেরি ইম্পর্টেন্ট, ঠিক আছে, পড়াবো ফাঁকে ফাঁকে, ব্যাকরণের ফাঁকে ফাঁকে একটা করে চ্যাপ্টার পড়াবো, কোনো সমস্যা নেই, অত বেশি ইম্পর্টেন্ট না। কিন্তু যেটা ইম্পর্টেন্ট সেটা হচ্ছে আমাদের স্যার এই আমার যে, স্কুল থেকেও বলেছে যে আনন্দ পাঠ থেকে কিছু কিছু প্রশ্ন আসবে, 2টা থেকে 3টা কি 5টা। হ্যাঁ, সমস্যা নেই, ওগুলো আমরা করে ফেলবো। আচ্ছা, ঠিক আছে। আহ আজকে আমরা পড়ব হচ্ছে আমাদের আলোচ্য বিষয়, আমাদের লোকশিল্প, লিখেছে কামরুল হাসান। আচ্ছা, আমাদের লোকশিল্প লিখেছে কামরুল হাসান। প্রথমে আমরা একটু দাগিয়ে দাগিয়ে পড়ার যে ব্যাপারটা, সবাই কি সবকিছু নিয়ে রেডি? স্যার রেড পেন ইয়েস। ওকে, ঠিক আছে। দেখি, নো স্যার, নো স্যার, 1 মিনিট। 1 মিনিট খাওয়া দাওয়া হচ্ছে নাকি নেহা? নো স্যার। হ্যাঁ 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 স্যার, ক্যামেরা অফ করে খাওয়া দ্রুত দ্রুত। আচ্ছা, দেখো আমাদের লোকশিল্প প্রবন্ধটি আমাদের লোককৃষ্ট বা লোককৃষ্টি গ্রন্থ থেকে গৃহীত হচ্ছে। এখন আমি তোমাদেরকে বলি যে এইটা কিন্তু খুবই গুরুত্বপূর্ণ একটা, মানে এই ইনফরমেশনটা কিন্তু পুরো চ্যাপ্টারের মেইন ইনফরমেশন। যে আমাদের লোকশিল্প প্রবন্ধটি, এটা কিন্তু একটি প্রবন্ধ। হ্যাঁ, প্রবন্ধটি আমাদের লোককৃষ্টি গ্রন্থ থেকে গৃহীত হয়েছে। লেখক এ প্রবন্ধে বাংলাদেশের লোকশিল্পী ও লোক ঐতিহ্যের বর্ণনা দিয়েছেন। এই বর্ণনায় লোকশিল্পের প্রতি তার গভীর মমত্ববোধের পরিচয় রয়েছে। লোকশিল্প কি একটু পরে আমরা জানবো, ঠিক আছে? বাংলাদেশের বিভিন্ন অঞ্চলে যে শিল্প গড়ে উঠেছে মানুষের হাতে হাতে, সেগুলাই হচ্ছে কি লোকশিল্প। ওকে, আচ্ছা, দেখো এই বর্ণনায় লোকশিল্পের প্রতি তার গভীর মমত্ববোধের পরিচয় রয়েছে। আমাদের নিত্য ব্যবহার্য অধিকাংশ জিনিসই এই কুটির শিল্পের উপর নির্ভরশীল। কুটির শিল্প কিন্তু, ওকে, শিল্পগুণ বিচারে এ ধরনের শিল্পকে লোকশিল্পের মধ্যে গণ্য করা যেতে পারে। পূর্বে আমাদের দেশে যে সমস্ত লোকশিল্প তৈরি হতো তার অনেকগুলোই অত্যন্ত উচ্চমানের ছিল। ঢাকায় মসলিন তার অন্যতম। আগে, এই পূর্বে মানে হচ্ছে পূর্বে মানে হচ্ছে পূর্ব দিক না, পূর্বে মানে হচ্ছে আগে, ঠিক আছে? আগে আমাদের আমাদের দেশের যে লোকশিল্প তৈরি হতো অনেক রকমের ছিল। হ্যাঁ, তাদের মধ্যে হচ্ছে কি মসলিন তাদের মধ্যে অন্যতম। ঢাকায় মসলিন অধুনা বিলুপ্ত হলেও ঢাকায় জামদানি শাড়ি অনেকাংশে সেই স্থান অধিকার করেছে। ঢাকা জামদানি শাড়ি কিন্তু টাঙ্গাইল শাড়ি, হ্যাঁ, এই সবগুলো কিন্তু কি মসলিন শাড়ি বিলুপ্ত হলেও এগুলো কিন্তু এখনো চলমান। বর্তমানে জামদানি শাড়ি দেশে বিদেশে পরিচিত এবং আমাদের গর্বের বস্তু। নকশি কাঁথা, নকশি কাঁথা আমাদের একটি গ্রামীণ লোকশিল্প, ঠিক আছে? এই শিল্প আজ লুপ্ত প্রায় হলেও এর কিছু কিছু নমুনা পাওয়া যায়। নমুনা মানে হচ্ছে, নমুনা কি বলো দেখি, নমুনা বলতে কি কিছু কিছু উদাহরণ পাওয়া যায়। ওকে, আচ্ছা, আপন পরিবেশ থেকে মেয়েরা তাদের মনের মতো করে কাঁথা সেলাইয়ের অনুপ্রেরণা পেতেন। কাঁথার সুতি প্রতিটি সূচের ফোঁড়ের মধ্যে লুকিয়ে আছে এক একটি পরিবারের কাহিনী, তাদের পরিবেশ, তাদের জীবন গাথা। তোমরা যদি নকশি কাঁথা দেখো দেখবে যে হচ্ছে কি গ্রামের পরিবেশ, গ্রামীণ চিত্র বা একটি পরিবারের চিত্র, হ্যাঁ, খুব সুন্দর করে ফুটে আছে, ঠিক আছে? তার মানে সে মানে একজন মহিলা, ওই যে তার যে মনের কথাগুলো যেগুলো সে বলতে পারছে না কাউকে, সেগুলো সে মানে তোমাদের ওই যে একটা চিত্রে রূপ দিত, ঠিক আছে? এগুলোই হচ্ছে নকশিকাঁথার মেইন মানে উপাদান আসলে। এক একটি গল্প, এক একটি পরিবেশ লুকিয়ে আছে নকশিকাঁথার মধ্যে। আচ্ছা,
আমাদের দেশের কুমোর পাড়ার শিল্পীরা মাটি দিয়ে তৈজসপত্র ও বিভিন্ন ধরনের শৌখিন দ্রব্য তৈরি করে থাকে। তৈজসপত্র মানে কি, ওই যে হাঁড়ি, হ্যাঁ, পাতিল, তারপর থালা, এগুলো যে তৈরি করে মাটির, সেগুলোর কথা বলছে। নানা প্রকার পুতুল, মূর্তি ও আধুনিক রুচির ফুলদানি, ছাইদানি, চায়ের সেট ইত্যাদি তারা গড়ে থাকে। খুলনার মাদুর ও সিলেটের শীতল পাটি সকলের কাছে পরিচিত। খুলনার কিন্তু মাদুর, দেখো ভালো করে বুঝতে হবে, আগে ছিল মসলিন, এখন কিন্তু ঢাকায় জামদানি। নকশিকাঁথা গ্রামীণ লোকশিল্প, আবার খুলনার মাদুর। খুলনার কি বিখ্যাত? মাদুর। মাদুর মানে হচ্ছে যেগুলো বিছিয়ে দেয়, ঠিক আছে, ম্যাটের মতো। ও সিলেটের শীতল পাটি, এগুলো কিন্তু মাথায় রাখতে হবে, কোন কোন এলাকার কোনগুলো ইম্পর্টেন্ট। হ্যাঁ, আমাদের দেশের এই যে লোকশিল্প, তার সংরক্ষণের দায়িত্ব আমাদের সকলের। লোকশিল্পের মাধ্যমে আমরা আমাদের ঐতিহ্যকে বিশ্বের কাছে তুলে ধরতে পারি। ওকে, আচ্ছা, এখন সবাই সবাই একটু আমরা এই যে এতটুকু যে পড়লাম, হ্যাঁ, এতটুকু করার পর আমরা একটু শব্দার্থতে চলে যাব। বইয়ের শব্দার্থগুলো আমরা একটু পড়বো, তারপরে আমরা কিন্তু কবি পরিচিতে যাব। আচ্ছা, দেখো, দাগিয়ে তো দেখা দিলেন যাচ্ছে। না, হ্যাঁ, দাগিয়ে তো দিলেন না। দাগিয়ে এখন দিব, পাঠ পরিচিতিতে দাগাবো না, বই থেকে দাগাবো, হচ্ছে ভিতরের পুরোটা গল্প থেকে দাগাবো। আচ্ছা, গল্পতে দাগাবেন? গল্পতে দাগাবো, ঠিক আছে। আচ্ছা, স্যার, আজকে কি ইয়ার করবেন না এমসিকিউ? এমসিকিউ করব যদি সময় থাকে, না থাকলে করব না, কোনো সমস্যা নাই, ঠিক আছে। আচ্ছা, দেখো, কে কে পড়বে দেখি, হাত তোলো দেখি, কে কে পড়তে চায়। আব্দুল্লাহ আকিব প্রথমে হাত তুলেছে। ওকে, নাও পড়ো দেখি শব্দার্থ। প্রথম 3টি শব্দার্থ পড়বে। নিবিড়, ঘনিষ্ঠ, পণ্য, বিক্রি করা যায় এমন জিনিস। লোকশিল্প, দেশি জিনিস দিয়ে দেশের মানুষের হাতে তৈরি শিল্প দ্রব্য। সম্মত দ্রব্য, ঠিক আছে। দেখো, এটা ভেরি ভেরি ইম্পর্টেন্ট। আমি কিন্তু দাগিয়ে দিচ্ছি, এগুলো কিন্তু দাগিয়ে নিবে। ওকে, স্যার ওকে, থ্যাংক ইউ। জি, স্যার স্যার আপনার এখানে যেগুলো লেখা স্যার আমার এখানে অন্যগুলো লেখা। স্যার পদকর্মী টেপর টেকসই স্যার এগুলো আমার এখানে বইয়ে। কোথায় আছে? হ্যাঁ, আমার বইয়ে অন্যরকম লেখা, তোমাদের বইয়ে অন্যরকম লেখা। পিছনের স্যার পৃষ্ঠায় নিতে বলেন। এই, তুমি কোন পৃষ্ঠায় গেছো? হাপ, হাপ, বোকা ও স্যার চন্ডিরা। আচ্ছা, এরপরে সাফওয়ান আল ইব্রাহিম। স্যার অমূল্য। অমূল্য থেকে। হ্যাঁ, অমূল্য থেকে তারপরে 3টি। অমূল্য, মূল্য দিয়ে যার বিচার করা যায় না, অপ্রতুল, যথেষ্ট নয়, দক্ষতা, নিপুণতা, কৌশলতা। ও, দক্ষতা, নিপুণতা, কুশলতা, এগুলো কিন্তু সবগুলো সিমিলার ওয়ার্ডস। ওকে, হ্যাঁ, এটা মাথায় রাখতে হবে, সমার্থক শব্দ। ওকে, এরপরে বলবে হচ্ছে, যারা যারা বলছো হাত নামে স্যার ফেলো। আমাকে একবারও ধরেন না। হ্যাঁ, একবারও ধরি নাই, ধরবো আগে ধরবো। ধরবেন না। আজমিনা, আজমিনা, আজমিনা আছো? ইয়েস স্যার। ওকে, পরের 3টা বলো দেখি বাবা। স্যার কোথা থেকে বলবো? এই যে লুপ্ত প্রায় থেকে। লুপ্ত প্রায়, লোপ পেতে বসেছে এমন। রেওয়াজ, রীতি, পদ্ধতি, ধরন, অনুপ্রেরণা, উদ্দীপনা, উৎসাহ। থ্যাংক ইউ। জীবন কথা, হ্যাঁ, থ্যাংক জীবনের ইউ, কাহিনী। প্রথম 3টি ঠিক আছে। এরপরে মুস্তাফা তাজওয়ার। ইয়েস স্যার। জীবন কথা। জীবন কথা, জীবনের কাহিনী, অপরিহার্য, যা এড়ানো যায় না, অবশ্যিক, তারপরে আবশ্যিক। আবশ্যিক, মণিপুরী, মণিপুর সম্পর্কিত, মণিপুরে উৎপন্ন। ওকে, থ্যাংক ইউ। আর এরপর স্যার, আছে
স্যার ঠিলা মণিপুর কথাটার মানে কি? মণিপুরি, মণিপুর সম্পর্কিত, মণিপুরে উৎপন্ন না স্যার মণিপুর। মণিপুর সম্পর্কিত যে লিখলো এখানে মণিপুর দিয়ে কি বুঝাইছে? হ্যাঁ, মণিপুর সম্পর্কিত বলো না, মণিপুরি। হ্যাঁ, মণিপুরি জাতি বলি না আমরা, আছে না আমাদের উপজাতি মণিপুরি। আচ্ছা, তাদের সম্পর্কিত হচ্ছে যেটা হবে সেটা আমরা মণিপুরি বলবো। আচ্ছা, এখানে হচ্ছে ঢিলা, ঠিলা, মাটির কলসি, ঘট। এই যে ঘট, হ্যাঁ, অনেক জায়গায় ঘটে ঘটে বলে অনেক জায়গায়, ঠিক আছে? এটা ভেরি ইম্পর্টেন্ট, এটা বিসিএস আসছিল। আমাদের ঠিলা, ঠিলা শব্দের অর্থ কি? ঘট, ঠিক আছে? এটা বিসিএস এর প্রশ্ন রে। আচ্ছা, এখন তোমাদের সবাইকে সময় দিলাম 17:03 সময়। এগুলো সব মুখস্থ করে, এইটুক আগে মুখস্থ। 3 মিনিট সময়, এইটুক মুখস্থ। সবগুলো যেগুলো দাগানো আছে সেগুলো সহ, যেগুলো দাগানো আছে সবগুলোই, দাগানো সহ দাগানো বাদে সবগুলো। 3 মিনিট সময়। হ্যাঁ, স্যার হাত নামিয়ে ফেলবো? হাত থাক উঁচুতে, সমস্যা কোথায়? 3 মিনিটের মধ্যে শেষ করো। স্যার জি, স্যার এখানে হচ্ছে দক্ষতাতে 2টা পয়েন্ট, আমি কি দুটোটাই পড়বো? দুটাই। স্যার বলো। স্যার আমার একটু মাথা ব্যথা করছে, আমি কি শুয়ে থেকে একটু ক্লাস করতে পারি? আচ্ছা, শুয়ে শুয়ে ক্লাস করো, একটু অ্যাটেন্টিভ থাকবে। হ্যাঁ, ওকে, দ্রুত দ্রুত, আর 2 মিনিট আছে। স্যার জি, আমার জ্বর আসছে, আমি কি একটু ক্যামেরাটা বন্ধ করতে পারি? আচ্ছা, ঠিক আছে। স্যার লাস্টেরটা ঘট বললেন না? হট, হট। স্যার ডান। স্যার ডান। ডান, সবার স্যার ডান। শেষ। শেষ। স্যার একটু জি। আছে। আচ্ছা, এই যে সবাই মনে রাখো, আমি এইটা শেষ করার পর সবাইকে ধরবো। ওকে, মাহমুদুল্লাহ প্রথম 3টা পড়ো। প্রতীকধর্মী সংকেত বা ইঙ্গিতের মাধ্যমে বোঝায় এমন। টোপর, হিন্দু সম্প্রদায়ের বরের মাথার মুকুট। টেকসই, মজবুত। ওকে, থ্যাংক ইউ। এরপরে বলবে তাইব। তাইব। ঐতিহ্য, অতীতের গর্ব ও গৌরবের বস্তু সংরক্ষণ, বিশেষভাবে রক্ষা করা, সম্প্রসারণ, প্রসারিত করা, বিস্তার করা। ওকে, থ্যাংক ইউ। এরপরে বলবে হচ্ছে আদিল। ইয়েস স্যার। বলো দেখি। স্যার অনায়াসের থেকে না, হ্যাঁ, অনায়াসে। অনায়াসে, সহজে, খোদাই করা, কুচিয়ে কুচিয়ে আঁকা, গড়া, কলসি, জীবনগাথা, জীবনের গল্প। ওকে, থ্যাংক ইউ। এরপরে বলবে হচ্ছে জান্নাত। স্যার আমি ইয়েস। স্যার কোথায় থেকে বলবো? এই যে জীবন গাথা, জীবনের গল্প হয়েছে। দারিদ্র বলো। দারিদ্র, গরিব অবস্থা, ফরমাশকারী, যিনি আদেশ করেন, মৌসুম, কাল, ঋতু, ওকে, থ্যাংক ইউ। সহস্র। দেখো, দারিদ্র বানান, দারিদ্র, এই বানানটা মাথায় রাখতে হবে। একটা হচ্ছে দরিদ্র, আর একটা হচ্ছে দারিদ্র। ভেরি ভেরি ইম্পর্টেন্ট, দরিদ্র এবং দারিদ্র। ব্যাপারটা কি বুঝতে পারছো? যদি পরীক্ষায় এই দুটো বানান যদি ভুল হয়েছে, হ্যাঁ, তারপরে দেখবে খবর আছে সবার। স্যার দুইটার মধ্যে পার্থক্য কি? খবর পরীক্ষার খাতায় বুঝবে। দেখো, আমি দরিদ্র, ঠিক আছে, আমি দরিদ্র, কিন্তু চরম দারিদ্র কথাটি মৌলিক ব্যক্তিগত চাহিদা।
যেমন খাদ্য, বস্ত্র, হ্যাঁ, বাসস্থান ইত্যাদি মেটানোর জন্য প্রয়োজনীয় যদি নির্দেশ করে আর কি। এটা হচ্ছে আলাদা জিনিস। আমি দরিদ্র আর এটা হচ্ছে দারিদ্র, হ্যাঁ, চরম দারিদ্র। এই দুটো জিনিস, একটা হচ্ছে তোমার অ্যাডজেক্টিভ আর একটা হচ্ছে নাউন। ব্যাপারটা কি বুঝতে পারছো? আচ্ছা, বাংলা বলেন, ইয়েস বাংলাটা। স্যার। এই যে দারিদ্র আর হচ্ছে কি বললাম, দরিদ্র। 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 ওকে, ক্লিয়ার? ইয়েস স্যার। আচ্ছা, Yes, sir. এরপরে বলবে আমাদেরকে, যারা বলেছো হাত নামিয়ে ফেলো। রিয়াদ, বলো রিয়াদ। কোথায় থেকে তিনটা, জানো? শহরতলি থেকে। শহরতলি, শহরের কাছাকাছি এলাকা। সহজাত, স্বাভাবিক। শানকি, মাটির থালা। ওকে, থ্যাংক ইউ। এরপরে বলবে হচ্ছে মোহসেনা মরিয়ম। সুপরিকল্পিত, ভালোভাবে পরিকল্পনা করা, সুরুচিপূর্ণ, রুচিশীল, সৌন্দর্যপ্রিয়ত, সুন্দরের প্রতি ভালোবাসা, ওকে, থ্যাংক ইউ, থ্যাংক ইউ, হস্তচালিত, থ্যাংক হাতে ইউ, চালিত। থ্যাংক ইউ। হস্তচালিত, হাতে চালিত। ওকে, হস্তচালিত, হাতে চালিত। সবার কাছে সময়, আগের গুলো এবং এগুলো সবকিছু মিলিয়ে 5 মিনিটের মধ্যে সবাই, আগের গুলো রিভিশন এবং এখন এগুলো মুখস্থ। 5 মিনিটের মধ্যে সবগুলো শব্দার্থ আমি ঠোঁটের আগায় চাই। সময় শুরু হচ্ছে এখন। সময় শুরু হচ্ছে এখন, 5 মিনিটের মধ্যে। পাঁচ মিনিটের মধ্যে। আমি কিন্তু ধরবো, হ্যাঁ। স্যার, জি। এই যে প্রসারিত এটা কি? প্রসারিত, না না, এই সম্প্রসারণ। হ্যাঁ, সম্প্রসারণ, প্রসারিত করা, বিস্তার করা। ক্যামেরা কেন অফ? মালিহার ক্যামেরা অফ, মাহমুদুল্লাহর ক্যামেরা অফ, নুদরাতের ক্যামেরা অফ। ব্যাপার কি তোমাদের? মাহমুদুল্লাহর কি সমস্যা? মাহমুদুল্লাহ, স্যার মালিহা আমার ক্যামেরা অন করো। স্যার আমার তো ক্যামেরা অন করা হয়েছিল। আরাফ, ক্যামেরা অন করো। শুধু ফারহান আর হচ্ছে স্যার, রাইসার ক্যামেরা অফ থাকবে। স্যার আমার মাথা ব্যথা করতেছে। তোমারও মাথা ব্যথা করছে? স্যার এত আলু। আমরা, দাঁড়াও, আমরা আমাদের আর সবার আমাদের কুফা সাইড ধরছে। থেকে আমরা আমাদের সাইড থেকে এডিটিং থেকে আমরা একটা মেডিকেল টিম রেডি রাখবো, যারা ভার্চুয়ালি আর কি ট্রিটমেন্ট দিতে পারবে, বুঝছো? স্যার ফোনের ভিতর থেকে বের হয়ে আমাদেরকে মাথা। হ্যাঁ, মাথা ব্যথা, যাদের চুল ব্যথা, মাথা ব্যথা, চুল ব্যথা, কপাল ব্যথা, নাক ব্যথা, দাঁত ব্যথা, হ্যাঁ, চুলের আগা ব্যথা, মাথা ব্যথা, সবকিছু যেন ট্রিটমেন্ট হয়, বুঝছো? ঠিক আছে, ক্যামেরা অফ রাখতে পারো নুজহাত, সমস্যা নেই। আর দ্রুত সবার দ্রুত। মাথা ব্যথার কুফা ধরেছে। কয় মিনিট আছে? আর 4.5 মিনিট, 4 মিনিট 30 সেকেন্ড, দ্রুত। আমার সাথে সাথে পড়া শেষ করো, আমার সাথে সাথে। স্যার এই পৃষ্ঠার ফার্স্ট এটা জানো কি? এই পেজে ফার্স্টটা হচ্ছে প্রতীক ধর্মী, প্রতীক ধর্মী। প্রতীক স্যার একটু নামান, হ্যাঁ, একটু নিচে নামান। এই যে নিচে নামালাম। স্যার দ্বিতীয় পেজটা, প্রথম পেজ। ও, নাও।
স্যার ইয়েস, স্যার এটা কি ফরমাসকারী হবে না মাসকারী হবে? ফরমাসকারী, ফরমাসকারী, ফরমাসকারী। স্যার এটা কি শান কি না শান শানকি, শানকি। কি নাম স্যার শান কি? হ্যাঁ, স্যার ডান। দ্রুত দ্রুত, আর 2 মিনিট আছে। শেষ। স্যার শেষ। স্যার ডান। ডান ডান, সবার ডান। স্যার শেষ। ইয়েস স্যার। ইয়েস স্যার ডান। দ্রুত দ্রুত দ্রুত, যাদের শেষ তারা তো হ্যান্ড রেজ করে রেখেছো, সমস্যা নেই। ধরবো কিন্তু, আমি ধরবো। স্যার আমরা কি হ্যান্ড রেজ করবো আবার? হ্যাঁ, হ্যান্ড রেজ করে রাখো, ধরবো আমি। স্যার যারা রিডিং করেছি তারাও? তাদেরকেও ধরবো। স্যার একটু উপরের দিকে তোলেন। আর একটু উপরের দিকে তুললাম, চলবে? জি স্যার। ওকে, দ্রুত দ্রুত। স্যার শেষ। আচ্ছা, যাদের শেষ তারা হাত তুলে রাখো। আর 40 সেকেন্ড। স্যার এখানে শব্দ অর্থের মধ্যে জীবনা কথা 2 বার দে। ওকে, ঠিক আছে, থ্যাংক ইউ। আচ্ছা, এখন আমি ধরবো, তাহলে স্ক্রিন শেয়ারটা অফ করি। স্যার দারিদ্র কি আছে? দারিদ্র আছে। দাগ ওকে, দিয়েছেন আপনি? হ্যাঁ, স্যার আপনি কি দারিদ্রতে দাগ দিয়েছেন? মানে দারিদ্র বানানটা দাগ দিয়েছি। ওকে, প্রথমে বলবে তাসনিম। জি স্যার। হাত তুলে নেই যারা স্যার হাত। আমি রিডিং আচ্ছা, রিডিং পড়তে চাও নাকি এই জন্য, নাকি কি? স্যার আপনি তো একটা জিজ্ঞেস করলে আর ধরেন না, এই জন্য। আচ্ছা, না আমি আসলে সমতায় বিশ্বাসী, বুঝছো? কেউ পাবে কেউ পাবে না, তা হবে না, তা হবে না। হ্যাঁ, সবাইকে, এই জন্য আমি ঘুরিয়ে ঘুরিয়ে সবাইকে কিছু না কিছু অ্যাক্টিভিটিস করাই। ওকে, বলো বাবা দেখি, শব্দ হয়েছে? জি স্যার। তুমি আমাকে বলবে যে হচ্ছে সহজাত মানে কি? স্বাভাবিক। ওয়াও, থ্যাংক ইউ। আনিকা ফাতেমা ম্যাডাম। স্যার স্যার আমাকে আপনি রিডিং ধরলেন। হ্যাঁ হ্যাঁ, ম্যাডাম বলেন ফরমাশকারী। তাই আমি বলি দেখে বলেছি এই, কি হয়ে গেল? আচ্ছা, দ্রুত দ্রুত,
কর্মাশালী। আচ্ছা, দেখি আরেকটা ধরি। বলো দেখি, সুরুচিপূর্ণ। বলো জীবন কথা। আনিকা আবার ধরবো, পড়ো, এটা তো জীবন ওইগুলো পড়ো। গাথা। সুমাইয়া বলবে, সুমাইয়া। জীবন গাথানো কথা। এটার জীবন মধ্যে জীবন কথা। স্যার গাথা লেখা। সুমাইয়া বলো আমাকে যে দক্ষতা বলতে কি, কি শব্দার্থ আছে দক্ষতা? আপনি দক্ষতা। উল্টাও করবেন। আচ্ছা, দক্ষতা। ঠিলা, ঠিলা। মনে আছে ঠিলা? বললাম একটু আগে ঠিলা, সুমাইয়া। স্যার এটা তো পারার কথা। স্যার পারবো। এই বলি এই মিউট। ঠিলা, ঠিলা। স্যার আচ্ছা, পারবো। এরপরে টোপর, টোপর পারবে? টোপর, সুমাইয়া। আবার পড়ো, আবার পড়ো, পড়ো, বই খুলে পড়ো, সুমাইয়া পড়ো। স্যার এই আমার বই নাই। আমাদের বই ধরেন নাই? নো স্যার। কেন বই নাই? দেয়নি। আচ্ছা, বই নাই, তাহলে তো সমস্যা। শেয়ার করলে তো সমস্যা। আচ্ছা, দাঁড়াও, আমি শেয়ার করছি, কিন্তু আমি ওখান থেকে ধরবো না। বই নাই কেন বাবা? রাইট। স্যার আপনি আগে ধরে নেন, তারপরে ওকে পড়তে দেন। আচ্ছা, এরপরে আমাকে বলবে হচ্ছে, বলবে মোস্তফা তাজওয়ার। ইয়েস স্যার। তুমি আমাকে বলো অপ্রতুল। অপ্রতুল। হ্যাঁ, অপ্রতুল। বইয়ের দিকে তাকাচ্ছে মোস্তফা, দেখে ফেলছি। কোনো বইয়ের দিকে তাকা হবে না। হ্যাঁ বলো। তা কি বললেন? অপ্রতুল। অপ্রতুল। হ্যাঁ, স্যার যথেষ্ট নয় নাকি? হ্যাঁ তুমি যথেষ্ট। আরেকবার আরেকটা বলবে। ওয়েট, বলো, তুমি বলো মৌসুমী। মৌসুম। মৌসুম। হ্যাঁ। সময়। না, না, না। ঘরা, ঘরা। তা কি বললেন? বুঝতাম না। ঘরা, ঘরা। ঘোড়া। এমন ভাবে বলছি যে প্রথমবারের মতো শুনছো। বলো ঘরা, বলো। পামা এটা। হ্যাঁ, পাবা না। আরেকবার পড়ো, পড়তে থাকো, পড়তে থাকো, আজকে বেশি হলে ক্লাস এটা দিয়েই চলবে। এরপরে আমাকে বলবে জান্নাতুল ফেরদৌস পারিয়া। ইয়েস ম্যাডাম, স্যার। আমাকে বলেন দেখি, খোদাই করা। জি স্যার। খোদাই করা। আচ্ছা, চোখে আঁকা। কাছাকাছি ছিল কিন্তু শেষ করতে পারোনি। আচ্ছা, অঙ্কন। তুমি আমাকে বলো সংরক্ষণ। সংরক্ষণ। সংরক্ষণ বলো, সংরক্ষণ। আচ্ছা, বলো সম্প্রসারণ। এটা পারার পারার কথা। মনে আছে স্যার। পড়ো, আরো পড়তে থাকো। এরপরে মালিহা কোথায়? মালিহা ইয়েস স্যার। বলো রেওয়াজ। জি স্যার, আবার বলবেন? রেওয়াজ, রেওয়াজ। স্যার রীতি, পদ্ধতি। আচ্ছা, ক্যামেরা অন আছে তো বাবা? ক্যামেরা অন আছে? নো স্যার, আমার নেটে খুব প্রবলেম। আমি ক্যামেরা অন করলে আমার লিভ আচ্ছা, লিভ হয়ে ঠিক আছে। যাচ্ছে বারবার, আমি ক্লাসে জয়েন করতে পারছি না। বলো অনায়াসে।
অনায়াসে স্যার এটা মনে নাই। অপ্রতুল, জি স্যার। অপ্রতুল, অপ্রতুল যথেষ্ট নয় স্যার। ওকে, থ্যাংক ইউ। আচ্ছা বাবারা, আমাকে একটা জিনিস বলো তো, সবার কি হয়েছে? আমার মনে হয় সবার হয় নাই। ইয়েস স্যার। সময় আরো দিচ্ছি, আরো কতক্ষণ লাগবে? 5 মিনিট বেচলে আজকের ক্লাসে। ধরে হ্যাঁ ধরবো তো, ধরলে তো পারতেছো না কেউই। আর একবার হয় নাই স্যার, একটু একটু হালকা হালকা হয়েছে স্যার, মন দেখেন। স্যার হালকা আচ্ছা, হালকা। আরো 5 মিনিট সময় দিলাম, 5 মিনিট সময় দিলাম আরো। 5 মিনিটে হবে না, বাসায় পড়া দিয়ে। বাসায় পড়া দিব? বাংলা এগুলো বাসায় পড়া দিব? এগুলো এগুলো নিয়ে সারাদিন শেষ করবে নাকি? হ্যাঁ, পাকনা, অনেক ম্যাথ, ম্যাথই, হ্যাঁ খুব পাকনা, ও খুব পাকনা। স্যার মেয়েদিকে ম্যাথ ইংলিশ করার টাইম লাগবে না? সায়েন্স করার টাইম লাগবে না? থাকবে। পড়ো, এখনই পড়ো, এখনই, এখনই হবে। প্রেসার দাও, ব্রেনকে প্রেসার দাও। শোনো, একটা বই আছে, হ্যাঁ, ডিপ ওয়ার্ক নামের, তোমরা একটু সার্চ করে দেখবে। কার্ল নিউপোর্টের বই, কার্ল নিউপোর্ট। ওকে, Yes. এখন এই বইয়ে বলা আছে যে আমাদের ব্রেন, মানে আমরা হচ্ছে কি কিছু শ্যালো ওয়ার্ক এবং ডিপ ওয়ার্ক। এই যে ধরো তোমাদেরকে আমি রিডিং করতে দিচ্ছি, হ্যাঁ, ধরো তোমরা দাগিয়ে দাগিয়ে পড়ো না, এগুলো হচ্ছে শ্যালো ওয়ার্ক। ডিপ ওয়ার্ক কি জানো? ডিপ ওয়ার্ক হচ্ছে শ্যালো ওয়ার্ক দিয়ে আমরা আর কি সারা জীবন চালিয়ে দিই, এই জন্য এগুলো আমাদের ব্রেনে স্থায়ী হয়ে থাকে না। এবং ডিপ ওয়ার্কটা হচ্ছে তুমি যখন একটা বই পড়লে, এই যে যেমন শব্দার্থগুলো যখন পড়ছো, পড়ে বুঝে বুঝে যখন তুমি রিয়েল লাইফের সাথে যখন তুমি মিলিয়ে মিলিয়ে পড়বে, মনে রাখার চেষ্টা করবে, মুখস্থ না, মনে রাখার চেষ্টা। হ্যাঁ, লাইন বাই লাইন মুখস্থ যদি করতে চাও তাহলে কিন্তু মনে রাখার চেষ্টা যে ওইটা থেকে কি আছে। হ্যাঁ, অনায়াসে মানে কি, এই যে কি ছিল, এইটা যখন তুমি তোমার ব্রেনকে পুশ করতেছো, এগুলো হচ্ছে ডিপ ওয়ার্ক। তো ডিপ ওয়ার্ক হচ্ছে কি তোমার ব্রেইনে থেকে যায়, বারবার পড়লে বারবার পড়লে। শ্যালো ওয়ার্ক গুলো থাকে না, তোমরা দাগে দাগে পড়ো না, হ্যাঁ, দাগে দাগে রিডিং পড়ে চলে যাও, এগুলো শ্যালো ওয়ার্ক, এগুলো মাথায় থাকে না, স্থায়ী হয়ে থাকে না। এই ডিপ ওয়ার্ক গুলো থাকে। তো ডিপ ওয়ার্ক কিভাবে করতে হবে? যখন আমি তোমাদেরকে, ধরো এই যে তোমাদেরকে একটা ইনস্ট্রাকশন দিলাম, তুমি তোমার ব্রেনকে কিন্তু অলরেডি তুমি একটা ইনস্ট্রাকশন, নির্দেশনা দিয়েছো যে 5 মিনিট আমার ডেডলাইন, 5 মিনিটের মধ্যে আমাকে এই কাজটা করতে হবে। ব্রেনকে তুমি ট্রেন আপ করছো প্রেসার নেওয়ার জন্য। হ্যাঁ, যখন বলছে না স্যার, স্যার পড়ানো শেষ, আমি যখন আমি হচ্ছে কি স্যার পড়ানো শেষে আমি হচ্ছে ক্লাস শেষে পড়বো, তুমি তোমার ব্রেনকে পর্যাপ্ত পরিমাণে ওই ফোর্সটা দাওনি, তাই তোমার ব্রেন ওই কাজটা করবে না। এই যে 5 মিনিটের কাজ, ট্রাস্ট মি, তুমি লিখে রাখো, আমি তোমাকে যদি বাসায় পড়তে দেই, তুমি আধা ঘন্টা, 1 ঘন্টা, 2 ঘন্টাও তুমি এই শব্দার্থ শেষ করতে পারবে না, কারণ ডিস্ট্রাকশন থাকে। তুমি তোমার ব্রেনকে পর্যাপ্ত পরিমাণে ফোর্স দিচ্ছ না। বললাম তো, তুমি তোমার ব্রেনকে দিয়ে তুমি কি কাজ করাতে পারো তুমি জানো না। তো ওই কাজটা করাতে জানতে হবে, ট্রেন আপ করতে হবে তোমার ব্রেনকে প্রেসার নেওয়ার জন্য। তাই ওই প্রেসারটা তো তুমি দিচ্ছ না, আমি দিচ্ছি, এখন দিচ্ছি, প্রেসারটা নাও। 5 মিনিটের মধ্যে তোমরা এই যে শব্দার্থগুলো যা আছে শেষ করো। কথা বলতে বলতে তো 1 মিনিট খেয়ে ফেললাম আমি, দ্রুত। স্যার আমার 2বার রিভিশন দেওয়া শেষ। এইবার রিভিশন দেওয়া শেষ? আরো দাও, রিভিশন দাও। স্যার আমার হয়ে গেছে। আর হ্যাঁ, শেষ। সুমাইয়ার কাছে তো বই নাই। সুমাইয়া একটু এই পেজ হয়ে গেলে বলবে, আমি উপরে যাব, আবার তোমাকে দেখাবো নি।
সবাই ব্রেনকে প্রেসার দাও, প্রেসার দাও একটু। 5-7 মিনিট প্রেসার দিলে কিচ্ছু হবে না। সারাদিন তো এই ওই করে কাটায় ফেলো। প্রেসার দাও একটু। স্যার হয়েছে, আরেকবার পড়লাম। হয়ে গেছে, আবার পড়ো। ঠিক আছে? এখন যাদের হয়েছে, জিনুইন যাদের হয়েছে তারা হাত তোলো দেখি, কয়জনের হয়েছে দেখি, এটাই দেখবো। জেনুইনলি যাদের হয়েছে হাত তোলো দেখি। আজকে এইটাই এসপার ওসপার হয়ে যাবে। নেহা ক্যামেরা অন করো, রিয়াদ ক্যামেরা অন করো। স্যার আমি রিয়ান না, রিয়াদ, রিয়াদ। ও, এই যে কি কি ঘরে কে রে, আমি আমি কলা খাইনি, এই অবস্থা। চোরের মন পুলিশ পুলিশ, রিয়ান। স্যার আমি পারি। স্যার আরেকবার পড়লাম স্যার। নুদরাত ক্যামেরা অন করো। স্যার আগের স্লাইডে যান। আগে স্লাইডে যাব, না দ্রুত। স্যার এবার একদম ব্রেনে ঢুকে গেছে আর পড়া ঠোঁটের আগায় আছে, স্যার এবার ধরেন। আরে বাপ রে বাপ। যাক, আলহামদুলিল্লাহ। স্যার জি জি জি। 3 ডাইমেনশনাল ব্রেনের মধ্যে ঢুকে গেছে, এখন একদম ঠিক। স্যার আচ্ছা, আমারও ডান। ঠিক আছে। ওকে, সুমাইয়া হয়েছে, সুমাইয়া। স্যার আর একটু। আচ্ছা, দেখো দ্রুত দ্রুত। স্যার এখানে কি মণিপুরি বলতে শব্দার্থেরটা বুঝাইছে, মানে এটা মণিপুরি একটা জাতি না স্যার? শুনলামই হ্যাঁ, মাত্র। তাদের সম্পর্কিত যেসব ব্যাপার সেগুলোকে মণিপুরি। এই মণিপুরি শাড়ি, ধরো মণিপুরি শাড়ি বলে। হ্যাঁ, মণিপুরি মেয়েরা যে শাড়ি পরে, আছে না বাজারে পাওয়া যায় না মণিপুরি শাড়ি, শুনেছো? তাহলে সেগুলো তো ওদের Yes, স্যার বলে তো, এখন অনেক মানুষ বলে, তারপর নিউজ চ্যানেলেও বলে। ওকে, ঠিক আছে। এই শেষ, শেষ সবার। Yes, ওকে, স্যার। স্যার ঠিক আছে। সবাই এখন বই বন্ধ, সবাই নিজের সাথে সৎ থাকো। শোনো, তোমাদেরকে একটা জিনিস বলি, ক্যাডেট কলেজের প্রিপারেশন
অতিরিক্ত পরে হবে না, স্মার্ট ওয়ার্ক করে হবে, বলে দিচ্ছি। স্মার্ট কাজ করতে হবে, স্মার্ট কাজ। স্মার্ট কাজ কিভাবে করতে পারো, কম সময়ে কিভাবে বেশি পড়া মনে রাখতে পারো, সেই টেকনিক জানতে হবে। মেডিটেশন করতে হবে, নামাজ পড়তে হবে, যে যে ধর্মাবলম্বী আছো সেই ধর্মাবলম্বীর ফলো করতে হবে, সেগুলো প্রার্থনা করতে হবে প্রত্যেকে। এই যে না হলে তোমার ব্রেন আজকে কাজ করছে আর 10 দিন কাজ করবে না। ব্রেনটাকে একটু ট্রেন করতে হবে, ব্রেনকে ট্রেন করতে হবে, সবচেয়ে বড় ব্যাপার হচ্ছে এই, বুঝছো? কঠিন প্রশিক্ষণ সহজ যুদ্ধ, আর্মিতে একটা কথা আছে, সেনাবাহিনীতে একটা কথা আছে। হ্যাঁ, কঠিন প্রশিক্ষণ সহজ যুদ্ধ। এই যে তোমাদের প্রশিক্ষণ গুলো তোমরা পাচ্ছ, ব্রেনকে যদি ট্রেন আপ করো, এই ব্রেনকে পুশ করতে হবে। কিভাবে ট্রেন আপ করতে পারি, ব্রেনকে পুশ করতে হবে। পারি না স্যার, মুখস্থ হয় না, হচ্ছে না, মাথা চুল তোমরা ট্রেনে ছিঁড়ে ফেলছো, কিন্তু ওটা করে লাভ নেই। তোমাকে করতে হবে কি, তোমার ব্রেনকে একটা ডেডলাইন দিতে হবে, 10 মিনিট তোমার কাছে সময় আছে এটা মুখস্থ করার, বা 10 মিনিট সময় আছে এটা মনে রাখার। তোমার ব্রেন তখন কাজ করবে খুব দ্রুত। আচ্ছা, ঠিক আছে, দেখি আমরা এতটুকু সবার হয়েছে, সবার হয়েছে, ডান সবার। Yes, sir. আচ্ছা, যদি হয়ে থাকে তাহলে এখন স্লাইডে যাব। গুড, থ্যাংক ইউ সো মাচ, তোমরা সবাই এফোর্ট দিয়েছো। আচ্ছা, এখন লেখক পরিচিতি পড়বো। স্যার ধরবেন না? এই তো, এইখানে তো কাহিনী। যদি আমি তোমাদেরকে পুশ ধরবেন না না? করতাম, আজকে এই শব্দার্থ করতে 2 ঘন্টা লাগতো। Sir, ধরবেন না। স্যার আগে পড়াবো তারপর ধরবো, কোনো সমস্যা নেই, ঠিক আছে? স্যার এটা ঠিক নেই। না, কোনো চিটিং নাই, ইয়েস এই স্যার। কোনো চিটিং নাই। না, স্যার ধরবেন না আমাদের? চিটিং আছে স্যার, চিটিং আছে। স্যার সেই কষ্ট করে পড়ছি হ্যাঁ স্যার। হ্যাঁ ধরবো, এই যে এখন লেখক পরিচিতি পড়ানোর পর ধরবো। ব্রেনটাকে একটু রেস্ট দাও, দেখি কতটুকু মনে রাখতে পারে ব্রেন। ওয়েট, স্যার আমি পড়ি লেখক পরিচিতিটা। হ্যাঁ লেখক পরিচিতি তাসনিম পড়ুক, দেখি তাসনিম নাও। কামরুল হাসান 1921 খ্রিস্টাব্দে কলকাতায় জন্মগ্রহণ করেন। একজন খ্যাতিমান শিল্পী হিসেবে দেশে বিদেশে তিনি পরিচিতি লাভ করেন। তার আঁকা ছবিতে এদেশের লোকজ জীবনের নানা উপাদান আমাদের ঐতিহ্য সচেতন করে। লোকশিল্প সংরক্ষণেও তার প্রচেষ্টা ছিল প্রশংসনীয়। স্যার কর্মজীবনে তিনি দীর্ঘকাল ঢাকা আর্ট ইনস্টিটিউটে অধ্যাপনার কাজে নিয়োজিত ছিলেন। পরে তিনি বাংলাদেশের ক্ষুদ্র ও কুটির শিল্প ডিজাইন সেন্টারের প্রধান হিসেবে নিযুক্ত হন। এ সময় তিনি বাংলাদেশের বিভিন্ন অঞ্চল থেকে লোকশিল্পের নানা উপাদান সংগ্রহ করেন। ছবি আঁকার বিচিত্র কলা কৌশল এবং লোকশিল্পের নানা দিক সম্পর্কে তার লেখা পত্রিকায় প্রকাশিত হয়েছে। তার একটি বইয়ের নাম বাংলাদেশের শিল্প আন্দোলন ও আমার কথা। 1998 খ্রিস্টাব্দে কামরুল হাসান ঢাকায় মৃত্যুবরণ করেন। আচ্ছা শোনো, কামরুল হাসানকে কিন্তু পটুয়া বলা হতো, পটুয়া কামরুল হাসান, ঠিক আছে? ইয়েস পটুয়া, স্যার, আমি জানি। ঠিক Yes, আছে? sir, পরে আচ্ছা, বলছিল। এটা কিন্তু মাথায় রাখতে হবে, ওকে? আচ্ছা, দেখি এখন শব্দার্থ ধরবো, শব্দার্থ ধরবো, সবার বই ক্লোজ। প্রথমে বলবে, আমাকে নুজহাত। নুজহাত, নুজহাত আছো? নাই, স্যার ও তো ছিল স্যার। ক্যামেরা অন করে না। নুসরাত জান্নাত আছো? স্যার ইয়েস স্যার। পারবে বাবা? হয়েছে, মুখস্থ হয়েছে? হালকা, বেশি হয়। দেখি ধরি, সহজ ধরবো। অপ্রতুল, অপ্রতুল মানে কি? আচ্ছা বলো দেখি, রেওয়াজ, রেওয়াজ, আপনি অনেক খারাপ খারাপ খারাপ। স্যার রেওয়াজ, নীতি। আচ্ছা রীতি বলেছো, ঠিক আছে, ওকে, থ্যাংক ইউ, মনে আছে। আর একটু পড়লেই মনে হয়ে যাবে নুসরাত, ওকে, ঠিক আছে। নুজহাত আসছো? নুজহাত, নুজহাত,
স্যার বলো দেখি দক্ষতা দক্ষতা সাহিল কি বললেন স্যার? ও দক্ষতা দক্ষতা বোঝা যাচ্ছে না স্যার। দক্ষতা দক্ষতা স্যার ওয়ার্ড মিনিং। হ্যাঁ হ্যাঁ স্যার আমি ওয়াশরুমে ছিলাম। দাঁড়ান, কুশলতা। দক্ষতা কুশলতা না দেখে বলতে হবে। জাস্ট আরেকটা বলো দেখি শান কি? শান কি পারবে? স্যার আচ্ছা চেষ্টা করো আরো। মেহরাব হোসেন বলো জীবন গাথা। এইটা যদি না পারছো খবর আছে। চাঙ্কি। চাঙ্কি মেহরাব বলো, মেহরাব জীবন গাথা। স্যার জীবনের গল্প। জীবনের গল্প। থ্যাংক ইউ সো মাচ। স্যার ওকে, মুজাদকে মিট করতে বলেন। এরপরে আমাকে বলবে মাহাদি হাসান মারজান। ঘোড়া Yes, ঘোড়া sir. ঘোড়া। ঘোড়া, হ্যাঁ কলসি, থ্যাংক ইউ। এরপর আমাকে বলবে অর্ণ বিশ্বাস। ইয়েস স্যার। সংরক্ষণ কি স্যার? সংরক্ষণ। সংরক্ষণ বিশেষভাবে রক্ষা করা। থ্যাংক ইউ। এরপর বলবে তাহমিদুল ইসলাম। ইয়েস স্যার। বলো দেখি খোদাই করা। কুচিয়ে কুচিয়ে আঁকা। থ্যাংক ইউ। জান্নাত ইয়েস স্যার। বলো নিবিড়। ঘনিষ্ঠ। বাহ, খুব সুন্দর খুব সুন্দর, ভালো লাগছে। তারপর রিয়ান অনুপ্রেরণা। রিয়ান অনুপ্রেরণা রিয়ান। স্যার কাকে বললেন? তোমাকে বললাম অনুপ্রেরণা। হ্যাঁ যা এড়ানো যায় না। যায় আনো যায় না। এই অনুপ্রেরণা দিচ্ছি, ধরো তোমাকে আর আমি অনুপ্রেরণা দিচ্ছি, উৎসাহ ও দিচ্ছি। উৎসাহ। বাবা, গাধা চন্ডিরাম। আরেকটা বলো দেখি। বলো দেখি দক্ষতা পারো নাকি? দক্ষতা স্যার কি বলছেন? দক্ষতা দক্ষতা। হ্যাঁ, এটা আমি আচ্ছা পারবো। দক্ষতা দেখি তাসনিম পারে কিনা। দক্ষতা তাসনিম পারবে? স্যার নিপুণতা আর কুশলতা। থ্যাংক ইউ। রিদা রিদা আমাকে বলো দেখি। রিদা রিদা বলো। ইয়েস স্যার। তুমি আমাকে একটু বলো তো দেখি ঐতিহ্য। অতীতের গর্ব ও গৌরবের বস্তু। বাহ, থ্যাংক ইউ সো মাচ, গুড। এরপর আমাকে বলবে মুনিম। স্যার, অনায়াসে। খুব সহজে। বাহ, খুব সুন্দর। আয়ান আয়ান আছো? আয়ান মাহাতাব বলো দেখি ফরমাশকারী। যিনি আদেশ করেন। বাহ, খুব সুন্দর, গুড 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 গুড। যাই, যে পার্টি পারে নাই সেই পার্টি আবার পড়তে থাকুক। সাফওয়ান। জি স্যার। সাফওয়ান শহরতলি। শহরের কাছাকাছি এলাকা। বাহ, খুব সুন্দর, ভেরি গুড। এরপর আমাকে বলবে আদিল। ইয়েস স্যার। আমাকে একটু ধরে। সুরুচিপূর্ণ সুরুচিপূর্ণ। স্যার রুচিশীল। বাহ, খুব সুন্দর, ভেরি গুড। আজমিনা বিনতে ইরফান। ইয়েস স্যার। সংরক্ষণ। না পারলে আমি বলবো। স্যার কি বলেছেন শুনতে পারিনি। সংরক্ষণ। বিশেষভাবে রক্ষা করা। নাও রিয়াদ তুমি আমাকে বলো সম্প্রসারণ।
জি স্যার আবার বলেন। সম্প্রসারণ। স্যার আমি বলি বিস্তার করা। ওকে, ঠিক আছে। আব্দুল আল নাহিন, স্যার প্রতীকধর্মী। প্রতীকধর্মী সংকেত বা ইঙ্গিতের মাধ্যমে বোঝায় এমন। বাহ, খুব সুন্দর, ভেরি গুড। এরপর নাইমা, ইয়েস স্যার। তুমি আমাকে বলো লোকশিল্প। স্যার লোকশিল্প দেশীয় দেশীয় জিনিস দেশের মানুষের মাধ্যমে তৈরি করা শিল্পসম্মত জিনিস। হ্যাঁ, শিল্পসম্মত দ্রব্য হয়েছে। আচ্ছা, এরপরে মোহসেনা মরিয়ম, থ্যাংক ইউ নেহা। মোহসেনা মরিয়ম আমাকে বলবে লুপ্ত প্রায়। মোহসেনা মরিয়ম নাই। মাহমুদুল্লাহ বলো লুপ্ত প্রায়। স্যার বিলুপ্ত। স্যার হয় নাই। বিলুপ্ত প্রায় নেওয়া যায়। বিলুপ্ত লোপ প্রায়ও পেতে বলা বসেছে। যায়। লোপ তুমি যদি পেতে কেউ যদি বলো যে হারিয়ে খেতে বসেছে এমন, ঠিক আছে, লোপ পেতে বসেছে এমন। ওকে, চলবে, ঠিক আছে। আব্দুল্লাহ আকিব, আব্দুল্লাহ আকিব বলবে টেকসই, টেকসই। আব্দুল্লাহ আকিব বলো টেকসই। স্যার মেট্রোট বাথরুম। হ্যাঁ হ্যাঁ, যাও। টেকসই, মজবুত। ওকে। শোনো, তোমাদের যাদেরকে ধরেছি তারা হাত নামাও, আর যাদেরকে এখনো ধরিনি তারা হ্যান্ড রেজ করে রাখো। তো যাদেরকে ধরেছি হাত নামাও, যাদেরকে ধরেছি হাত নামাও, আর যাদেরকে ধরিনি তারা হাত উঁচিয়ে রাখো। সুমাইয়া স্যার বলো মৌসুম, মৌসুম। কাল কাল ঋতু কাল ঋতু। থ্যাংক ইউ, থ্যাংক ইউ, এই তো পেরেছো। তাহমিদুল ইসলাম, স্যার ভরা। বড়া কলসি। ওকে। প্রাচুর্য দেখে ধরলাম নাকি? প্রাচুর্যকে ধরে নেই। প্রাচুর্য, স্যার প্রাচুর্য আমাকে বলো অনায়াসে। সহজে। ইস্তিয়াক, স্যার টোপর। টোপর যে হিন্দু ধর্মের বোরের মাথায় পরার এই, হিন্দু ধর্মের বোরের মাথায় পরার টুপি। হ্যাঁ, টুপি বা মুকুট, ঠিক আছে, চলবে, ধরলাম। জারিফ শাহরিয়া মাহিম, ইয়েস। বলো আমাকে শহরতলি। শহরের কাছাকাছি এলাকা। ওকে, থ্যাংক ইউ। আর সবাইকে ধরেছি, মুস্তফাকে ধরেছিলাম না? মুস্তফাকেও তো ধরেছি, সুমায়াকেও ধরেছি, মোহসেনা মরিয়ম তো নাই। স্যার আমি মোস্তফা, ওয়াশরুমে ছিলাম। আচ্ছা, তুমি বলো তাহলে জীবন গাথা। জীবনের গল্প। আচ্ছা, ঠিক আছে, সবাইকে ধরেছি। এখন তোমাদের কাজ হচ্ছে এই শব্দার্থ গুলো দুইবার করে, বাড়ির কাজ হচ্ছে দুইবার করে লেখা, দুইবার। দুইবার করে বাড়ির কাজ কয়বার? ছবি দুইবার দিবি লেখা, দুইবার। শব্দার্থ স্যার, গুলো আমরা কি দুইবার গ্রুপে লেখা। জমা দিব? হ্যাঁ, গ্রুপে জমা বুঝিনি। গ্রুপে জমা দিব লিখে। দুইবার করে লিখে কি গ্রুপে জমা গ্রুপে দিতে হবে? জমা, হোমওয়ার্ক যেভাবে জমা দাও সেভাবে জমা দিবে, ওকে। ওকে স্যার। নেক্সট ক্লাসে আমাদের লোকশিল্প শেষ করব, এবং নেক্সট ক্লাসের আর শুরুতে দুইবার এই কি শব্দার্থ জমা গুলো দিব? ধরবো আমি আবারও। এই শব্দার্থ গুলো দিয়ে নৈবেত্তিক থাকবে, অবজেক্টিভ থাকবে, বলে দিচ্ছি ক্লাসের শুরুতে, আগামী ক্লাসে। ওকে স্যার। গ্রুপে একবার জমা দিব নাকি দুইবারই জমা দিব? একবার দিও, কিন্তু লিখবে দুইবার, নিজেই নিজের সাথে সৎ থাকবে। স্যার স্যার পিডিএফ দিবেন? পিডিএফ আজকে এখন পিডিএফ যদি চাও পিডিএফ দিব, সমস্যা নাই। স্যার এসডব্লিউ কোনটা থাকবে? স্যার আমার সবগুলো দাগানি হই নাই। আচ্ছা, তাহলে কোনটা থাকবে? স্যার এগুলো ভালো attach করে দাগানি হইছে না স্যার। এগুলো অ্যাটাচ করে দিব, কোনো সমস্যা নাই, ওকে, ঠিক আছে। স্যার এসডব্লিউ কোনটা থাকবে? এইচডব্লিউ থাকবে সব শব্দার্থ, সব শব্দার্থ দুইবার করে লেখা। ওকে স্যার। স্যার গ্রুপে কি একবারই ছবি তুলে দিব আর দুইবার লিখবো না? হ্যাঁ, দুইবার লিখবা, গ্রুপে দিবা একবার, ওকে, ঠিক আছে। আসসালামু আলাইকুম স্যার। আসসালামু আলাইকুম স্যার। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু স্যার। আল্লাহ হাফেজ, আবার দেখা হবে। আসসালামু আলাইকুম স্যার। আসসালামু আলাইকুম স্যার। আসসালামু আলাইকুম স্যার। ওয়া আলাইকুম স্যার।
ক্লাস তো বাই স্যার। ওই অঙ্ক লিখে নিছে। Y